হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কান্তা চক্রবর্তী। এটা আমার কাইন্ড অফ প্রথম ভিডিও। আমি টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি। প্রথম আমি আজকে চুড়ি বানানো দেখাবো, কিভাবে আমরা একটা চুড়ি বানাতে পারি। চুড়ি বানানোর জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায়। আমরা আজকে রিবন এবং কুন্দন দিয়ে চুড়ি তৈরি করে দেখাবো। তো তার জন্য আমাদের প্লাস্টিকের একটা চুড়ি লাগছে, রিবন লাগছে, গ্লু লাগছে, অবশ্যই একটা সিজার লাগবে আমাদের রিবনটাকে কেটে নেওয়ার জন্য। এছাড়া আমাদের গ্লু আমরা বিভিন্ন ধরনের ইউজ করতে পারি। আমি B6000 ইউজ করছি। এছাড়া আরও অনেক ধরনের গ্লু পাওয়া যায় বাজারে, যেটাকে আমরা আইকা আঠাও বলে থাকি। ফেব্রিক্রিলের বিভিন্ন ধরনের ফেব্রিক গ্লু পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে বেজ হিসেবে প্লাস্টিকের যে চুড়িগুলো পাওয়া যায়, আমি সেই চুড়িটা নিয়েছি। একটু মোটা বালা যেগুলো হয়, আমি সেই বালাগুলোর একটা নিয়েছি এবং এটাতে আমি আসলে এই রিবনটা প্রথমেই পেঁচিয়ে নিব। তো সেজন্য সেই চুড়িটাতে একটু গ্লু দিয়ে নিচ্ছি। গ্লু দিয়ে নেওয়ার পরে আমরা আমাদের যে রিবনটি আছে সেই রিবনটিকে পেঁচিয়ে নিব। আর গ্লু ব্যবহার করার পরে অবশ্যই চেষ্টা করবেন গ্লুর মুখটাকে সবসময় লাগিয়ে রাখতে, আদারওয়াইজ গ্লুটা শুকিয়ে যেতে পারে, সেটা সম্ভাবনা থাকে। হাওয়া ভেতরে যাওয়ার কারণে গ্লুটা শুকিয়ে যায়। এখন আমরা এই রিবনটাকে পুরো চুড়িটাতে পেঁচিয়ে নেব। আর রিবন বিভিন্ন সাইজে পাওয়া যায়, 1/2 ইঞ্চ, 1 ইঞ্চ, আপনারা আসলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। ইভেন কালারও আসলে অনেক রকমের পাওয়া যায়। আমি এখানে রেড কালার নিয়েছি, আপনারা যে কোনো কালার নিতে পারেন। চুড়িটা আপনারা কোন কালারের করবেন তার উপর ভিত্তি করে আপনারা রিবনটা নিয়ে নেবেন। আমরা রিবনের জায়গায় কিন্তু ফেব্রিক দিয়েও করতে পারি। পরবর্তীতে আমি ফেব্রিক দিয়েও করে দেখাবো। আপাতত আমি রিবন দিয়ে এই চুড়িটা তৈরি করে দেখাচ্ছি। পুরো চুড়িটাকে আমরা এই রিবনটা দিয়ে পেঁচিয়ে নেব। একটু টেনে টেনে পেঁচাবো, যেন রিবনটা কোনোভাবে লুজ হয়ে না যায় বা ঢিলা না হয়, তাহলে দেখতে খারাপ লাগবে। একটু চেপে চেপে নিলে দেখতে ভালো লাগবে। এবং লাস্টের যে অংশটা থাকবে সেটাতে আমরা হালকা আর একটু গ্লু দিয়ে এটাকে চুড়ির মাঝখানে ভেতরের দিকের যে অংশটা আছে সেখানে এটাকে সেট করে দেব। আমি সবসময় চেষ্টা করি গ্লুর মাথাটাকে লাগিয়ে রাখতে। এবং আমরা যখন এটাকে সেট করে দেবো অবশ্যই চেষ্টা করব যেন এটা সুন্দরভাবে লেগে যায় এবং দেখতে ভালো লাগে, ফিনিশিংটা ভালো হয়। অবশ্যই আমরা সেই চেষ্টাটা করব। ওকে, এই তো পুরোটাতে রিবন লাগানো কমপ্লিট। এখন আমরা গ্লুর সাহায্যে আমাদের যে কুন্দনগুলো রয়েছে, আমরা এই কুন্দনগুলো লাগাবো। কুন্দনের পরিবর্তে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টোন বাজারে পাওয়া যায়, মিরর বাজারে পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এবং আমরা যখন যেটাই ব্যবহার করি না কেন, সেটা আসলে কোন ডিজাইন করব এটা আগে থেকে আমাদের একটু চিন্তা করে নেওয়া বেটার, তাহলে দেখতে ভালো লাগবে। আর কারণ গ্লু দেওয়ার পর এই গ্লুটা আমি যে E8000 ব্যবহার করছি, এটা কিন্তু একটু দাগ হয় যদি আলাদা করে গ্লুটা রয়ে যায়। সো ফেব্রিক্রিলের ফেব্রিক গ্লুটা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ ওই গ্লুটাতে আসলে দাগ হওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। আর ওই জন্য আগে বললাম যে আপনারা চেষ্টা করবেন প্ল্যান করে ডিজাইনটা প্রথমে একটু বুঝে নিয়ে তারপর গ্লুটা দেওয়ার, তাহলে আর দাগটা হওয়ার যে গ্লুই আপনারা ব্যবহার করেন না কেন সেটা কোনো দাগ হবে না। আমি এখানে যে কুন্দনটা ইউজ করছি এটা জিগজ্যাগ করে আমি এই কুন্দনটা বসাবো। এই তো আমি জিগজ্যাগ করে কুন্দনটা বসিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কুন্দনগুলো বাজারে আপনারা কিনতে পাবেন, বিভিন্ন ডিজাইনের কুন্দন পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো কুন্দন নিয়ে আর যে যে কালারের রিবন নিতে চান না কেন সেই কালারের রিবন নিয়ে চুড়ি বানিয়ে ফেলতে পারেন। সো এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের জুয়েলারির টিউটোরিয়াল দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।